এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসনদ টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে। এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে। আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম, আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না। তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না, বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? আমরা তেল বিক্রি করতে পারি। এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে, এই বুদ্ধি পরামর্শের আদলে, পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে। সুবহানাল্লাহ। পয়েন্টগুলো মিলিয়ে নেন, সব ইহুদিরা চলে আসছে জেরুজালেমে, সেখানে রাষ্ট্র গঠন করেছে, সেখান থেকে তার আরবের আশপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে। সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না? অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে। হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে, না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে। একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা, এটা হয়ে গেছে। বিশ্বে এখন ছোট শর্ট জায়গা, এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন। বিশ্ব ছোট, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না। আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। দেখেন, ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন, দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না, ওর ধ্বংস হবে, এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে। কতদিন? নবীজি বলেছেন 40 দিন। কতদিন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে। আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহদিও আসছেন না। মাহদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে। আর মাহদি না আসার আগে দাজ্জালও মানুষের রূপে বের হবে না। এখানে ওখানে যে আনাচে কানাচে মাহাদিগুলো বের হচ্ছে, এরা মাহাদি নয়। গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহাদি। ও প্রথমে বলেছিল যে আমি মাহাদি, তারপর বলেছে আমি হচ্ছি ঈসা, তারপরে বলেছে মাহাদি ঈসা একই, আমি দুইটাই। তারপরে বলেছে আল্লাহর নবী, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবী, নাউজুবিল্লাহ। তো ও দাবি করেছিল। আর আমরা জানি মাহাদি কথা বলবে আরবি ভাষায়, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে হবেন। আর এই মাহাদি কথা বলতো পাঞ্জাবি ভাষায়, পাঞ্জাবি মায়ের সন্তান ছিল। তো এগুলো মাহদি নয়। মাহদি আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন। আর আমার ধারণা, ইন্টারপ্রিটেশন, বা শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ডের অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো, ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, গাজা ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পিছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান 2 দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? সরাসরি বলছি ভাই, কিছু করার নাই। এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে, এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের।
এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না, এটা কোনো মহামারী না। এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাবে, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয়, আমার হয় না, আপনি মরেন, আমি মরি না, আপনার বেশি ইফেক্ট হয়, আমার হয় না, এমন মহামারী সার্কাস মহামারী হয় না। এগুলো কোনো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষকে। কি সেটা চায়না ভালো জানে, কি সেটা আমেরিকা ভালো জানে, আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে। আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা, তারপরে আসেন, শেষ করে দেই ভাই, পরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিবনি। ইমাম মাহদি আসছেন না মালহামার আগে। ইমাম মাহদি না আসলে দাজ্জাল বের হচ্ছেন না মানুষের রূপে, আর দাজ্জাল বের হওয়ার পরেই সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। আমাকে একটা খালি প্রশ্নের উত্তর দেন দেখি, কি বুঝলেন? দাজ্জাল কি একা একা ওয়ার্ল্ডটাকে শাসন করবে? যে আমি বের হইলাম, এই সবাই আমার আনুগত্য করে, এমন হবে বিষয়ে? এমন হয় কখনো? তার অনুসারী লাগে না? তো এই অনুসারী সম্পর্কে হাদিসে স্পষ্ট বলা হচ্ছে ইহুদিরা ওকে ফলো করে। কোন ইহুদি? যাদের 2000 বছর থাকার কোনো জায়গা ছিল না, এই 14-18 সালে তারা ঢুকলো, তুর্কিদেরকে হটায় দিল, ফিলিস্তিনের জায়গা দখল করলো। এই 18 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রায় বলা যায় পুরা ফিলিস্তিনি দখল করে ফেলছে, অলমোস্ট, অল্প কিছু জায়গায় বাকি আছে। তারা সেখানে রাষ্ট্র গঠন করলো, জেরুজালেমকে রাজধানীও বানাই দিল, আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে, তাই না? দিন দিন আয়তনও বাড়াচ্ছে, একের পর এক যুদ্ধ করছে, কেউ ওর সাথে পারছে না। যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে। আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে, পারে নাই, একবার দুইবার না, 4 বার, তাই না? এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করছে। আপনার কি মনে হয় যে ইউনাইটেড নেশনস বলেন, আমেরিকা বলেন, এগুলোর উপরও নিয়ন্ত্রণ নাই? ওরা যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে, এক বোম দিয়ে যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে নিরপরাধ, তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি। কথা বুঝেন নাই? ওরা 1 লক্ষ শিশুকেও যদি হত্যা করে তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি। যদি না বলে আমার নাম বদলাই দেবে। ওরা এই কথা বলবেই। তারপরেও আপনার চিনতে বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে, কারা বিপক্ষে, কারা দাজ্জালকে ফলো করবে, এখনো চিনতে বাকি থাকে আপনার। তাহলে তো আপনিও অন্ধ হয়ে গেছেন দাজ্জালের মতোই। ওই যে উলাইকা কাল আনআমের মতো, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখতে পারে না। আমার কথা বিশ্বাস করছেন না? এই যে 6,000 6,500 মানুষকে মারা হয়েছে, এর মধ্যে অর্ধেক শিশু। এরপরে বলেছে যদি ইসরায়েলের এগেনস্টে কেউ কোনো পদক্ষেপ নাই, আমি রণতরী পাঠাই দিব একেবারে। বলে নাই? খবর দেখেন না? ওরা ওর বিরুদ্ধে যাবে না। তাহলে এরা সবাই একই সূত্রে গাথা, এরা আলাদা কেউ না, এরা সবাই একই। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা সব এই কাজিন সিস্টার। আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাআল্লাহ 57টা। আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, বাস দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু বলারও নাই। আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই? নাই? আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কি ছিল, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই? এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবুধাবিতে। কোথায়? আবুধাবি। তো গিয়ে বললাম যে শেখ,
এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবনে আমাকে তেল দিবে না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে, শেখ আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস, অবশ্যই। ইয়া হাবিবি কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান। হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন। গাদ্দাফি চেষ্টা করেছিল, মেরে দেয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আরো অনেক কান্ট্রি, সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। কারণ এগুলো আমরা বুঝি। এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি, এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এতে করে কি হলো, ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি, ও আধিপত্য বেড়ে গেল, আধিপত্য বেড়ে গেল। যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম। তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো। কথা বুঝতে পারছেন? এই চুক্তিটা করেছে আরবরা। কারা করেছে? আরবের গলফ কান্ট্রিরা। এর পিছনে একটা ঘটনা আছে। বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন, তারপরেই হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল। এটা অনেক আগের কথা, এটা চতুর্থ যুদ্ধের কথা, 1973 সালের দিকের কথা। এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে। যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন, আমি ডলার দিলাম আপনাকে। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সাকিব। সাকিব আল হাসান ভাইকে আপনি খেলাবাদ দিয়ে এখানে কি করছেন? আচ্ছা, সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক ব্রিফকেস, এবং তিনি তেলের মালিক মনে করেন। এখন ভাই আমাকে তেল দিলেন, তা আমি তেল মাশাআল্লাহ আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে, বাংকার, ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না, পারবেন? কিচ্ছু চালাতে পারবেন না, পুরোই অচল। তো এখন ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই, সে আমার সাথে বন্ধুত্ব করেছে। এখন আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার, আপনার আশপাশে অনেক শত্রু আছে, ইরান আছে আপনার পাশে, যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই, তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে হ্যাঁ কিনতে হবে। তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না, সেই প্রযুক্তি আপনার নাই। আমার দেশে অনেক অস্ত্র আছে, এগুলো আপনাকে দেই, আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি, ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে। লাভকার? বুঝেন নাই মনে হয়। প্রথমে আমি দিয়েছি ওকে ডলার, সাকিব দিয়েছে আমাকে তেল। সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি, তেল তো আমার থাকলোই। আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়র কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই, তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই, তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে। তা আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্রের অভাব নাই, আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি। যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার কাছে আছে। ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে। ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে। ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না, ওকে অন্য কিছু দিব। তা আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম, ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল। কিছু কি বুঝলেন? এইটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে। ও বলছে তোদের সাথে চলি না, আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো, আমি নিজে অস্ত্র বানাবো। দেখেন নাই কয়দিন আগে গোলগাপ্পু একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে, দেখেন নাই? ও ভালো কাজ করছে তার ভাষা। হ্যাঁ, আমি সে মুসলিম না, কিন্তু বলছি যে ওই সেন্সে সে ভালো কাজ করছে। এই নিয়ন্ত্রণটা ওরা দখল, জায়নিস্টরা নিয়ে নিয়েছে।
জায়গার, ভৌগোলিকত্বের, মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্র, তেলের, সব কিছু। এখন আমাকে বলেন, তাহলে দাজ্জাল এখনো বের হয় নাই কিন্তু তার অনুসারীদের আজকে এই অবস্থা, তাহলে আসলে কি সময় খুব বেশি বাকি আছে না কম আছে? আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে। তবে সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আস্তে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ, এবং তারা জান্নাতে শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই তো চূড়ান্ত সাফল্য, তাই না? আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে ইনশাআল্লাহ, আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের কীট হয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরে নাই, তারা জীবিত আছেন, তারা জান্নাতের ফল খাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের মায়েরা বোনেরা মরেন নাই, তারা এখনো জীবিত জান্নাতে আছে, এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন, যে আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন, আবার শহীদ হয়ে আপনার কাছে আসবে। ওরা এই দাবি করছে আল্লাহর কাছে। আমাদের বোনরা মরে নাই, আমাদের ভাইরাও মরে নাই, আমাদের বাচ্চারাও মরে নাই, কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না। তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব। একজন ফিলিস্তিনি বাচ্চা যতদিন জীবিত আছে এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমরা পারি না, কি হয়েছে, ওরা তো পারে, দোয়া করবো আমরা তাদের জন্য। আর আমরা এই হাদিস খুব ভালো করেই জানি যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস যাবে, এমন একটা জৈশ যাবে, ফালা নি'মাল জৈশু জৈশুহা, না ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জৈশু যালিকাল জৈশ। কতই না উত্তম সেই বাহিনীর আমির, আর কতই না উত্তম ওই সেনাবাহিনী। আল্লাহ নবীজি বলছেন তারা যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, পৃথিবীর কোনো পরাশক্তি ওকে ঠেকাতে পারবে। আর যদি সেটা এই বিশ্বে হয় তাহলে আমরা বুঝতে পারছি এরা কারা হবে। যদি সেটা এখন হয়ে যায় আগামী 10-20 বছরের মধ্যে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, 100 বছর পরেও হতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে। আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি ঘটছে। হ্যাঁ, যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফিক, টাটকা মুনাফিক, তাজা মুনাফিক, অমুক মুনাফিক, তমুক মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, না থাকলে আল্লাহ পাক এই কলঙ্ক, এই উম্মাহকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন। শেষ করি। এখন সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে, এটা তো সুসংবাদ গেলই, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য আসমান থেকে সত্য মাসিহকে আবার পাঠাচ্ছেন ইনশাআল্লাহ। এবং তিনি ইমামুল মাহদী আসার আগে আসছেন না, আসার পরে আসবেন। আসার আগে না পরে? আসার পরে। তিনি নবী হিসেবে নন, শাসক হিসেবে, একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে। তারপরে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি নামবেন 2 ফেরেশতার পাখায় ভর দিয়ে, চুলগুলো ভেজা ভেজা থাকবে, ভেজা চুল দিয়ে, মনে হবে যেন মুক্তা ঝরছে। সিরিয়ার দামেস্কের যে মিনার মসজিদের সেখানে নামবেন। তখন মেসাকার যুদ্ধ চলতে থাকবে শাম অঞ্চলে। শাম অঞ্চল মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই সব জায়গা, এগুলো শাম। শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে পুরো এইটাই। আর বাইতুল মুকাদ্দাসে 4-5টা স্পেশালি, ওটাই সভ্যতার কেন্দ্র, কিন্তু ওখান থেকে সভ্যতা শুরু হয়েছে, শেষটা আবার ওখানে হচ্ছে, ওখানে শেষ হবে। যুদ্ধ চলতে থাকবে। ইমামুল মাহদী এসে বলবেন যে তোমাদের ইমামকে ইমামতি করতে বলো। সুবহানাল্লাহ। ইমামুল মাহদী ইমামতি করবেন, দরজা খুলে দেওয়া হচ্ছে, দরজা খুলে দেওয়া হবে। দাজ্জাল তাকে দেখা মাত্রই গলতে শুরু করবে, পালাতে 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 এই প্যালেস্টাইনেই যেটা দেখছেন আপনারা এখন, এটার বাবে লুদ নামক জায়গাতে গিয়েছে আটকে যাবে, এবং ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন ইনশাআল্লাহ। মানে মিথ্যা মাসিহকে সত্য মাসিহের হাতে হত্যা করা। ওরা কিন্তু মনে করে দাজ্জাল ওদের মাসিহ। কারা মনে করে? এই জায়নিস্ট জিউস, এরা মনে করে দাজ্জাল সত্য মাসিহ, তার অপেক্ষায় তারা বসে আছে। কিন্তু সত্যিকারের মাসিহকে পাঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালাম, তারা উল্টে তাকে জারদ সন্তান বলে গালি দিয়েছিল আর তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তিনি তারপরে দাজ্জালকে হত্যা করে ওইখানেই যেখানে এই হত্যাকাণ্ড এখন হচ্ছে, এখানেই 40 বছর ইসলামী খেলাফতটা আবার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে হতে যাচ্ছে। তার সুসংবাদ দিয়ে শেষ হলো। এর আগে অনেক চড়াই উত্তরাই চলবে, রক্ত ঝরবে, শহীদদের সংখ্যা বাড়বে, তবে তারা জীবিত, তারা মৃত নন, এটা মনে রাখবেন। বদরগঞ্জ দিয়ে শেষ করতে চেয়েছিলাম, শেষ করার আগে কথাটা শোনেন।
এখন এই পুরো ঘটনাগুলো আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ এবং তার রাসূল। তার এই পুরো দাওয়াতি বছরের 13 বছরে যখন তিনি এইরকম করে নির্যাতিত হচ্ছিলেন, তখন তাকে হিজরত করতে হয়েছে। কোথায় হিজরত করতে হয়েছে? মদিনায়। এবার আপনাকে আমি কনক্লুশনের দিকে নিয়ে আসি। এই মদিনাতে গিয়ে তিনি তখন দেখলেন যে এখানে ইহুদিরা আছে। কারা আছে? ইহুদিরা। আমাকে উত্তর দেন দেখি, যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় কি করছিল? এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করে? যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে, তার ওর দেশে জায়গা দেয় না কেন বলেন? যদি ফ্রান্সের ওর জন্য এত মহব্বত থাকে, ওর দেশে জায়গা দেয় না কেন? ব্রিটেনে জায়গা দেয় না কেন? মুসলিম ল্যান্ডে কেন? ওখানে কেন? কারণ ওরা দুইটা প্রতীক্ষায় বসেছিল। কয়টা ভাই? এক, ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল। এই নির্যাতিত হচ্ছিল ওদের দোষেই, ওদের পাপের কারণেই। কারণ এর আগে ওরা ভালো ছিল, এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি। এর আগে ওরা ভালো ছিল, বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ওদেরকে দিয়েছিলেন। যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছে, আবার ফাসাদ, আবার বের করে দিয়েছে। এই করতে করতে শেষে গিয়ে ওরা দুইটা সুযোগ খালি বাকি ছিল। এক, ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে। সেই মাসিহকে আল্লাহ পাঠালেন, ঈসা আলাইহিস সালাম। তাকে তারা হত্যার চেষ্টা করলো, বলেছে ওরা নবীদেরকে হত্যা করা জাতি। আল্লাহ পাক ক্ষুব্ধ হলেন, ওদের উপর আবার গজব দিয়ে দিলেন। আরেকটা চান্স বাকি ছিল। এই চান্সটা হচ্ছে, তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন, যার নাম হবে আহমদ। এখন চিন্তা করলো যে মাসিহকে তো আমরা পেলাম না, শাস্তি হয়ে গেল, অ্যাটলিস্ট শেষ নবীকে যেন পাই, মদিনায় চলো যাই। মদিনায় গিয়ে তারা বসে থাকলো। এখন মদিনায় ছিল ওদের তিনটা গোত্র, বনু কোরাইজা, নাম মনে রাখবেন, বনু কাইনুকা, বনু নাজির, তিনটা। কেন বসে আছে ভাই তাহলে এখন মদিনায়? শেষ নবীকে পাওয়ার জন্য। কারণ শেষ নবীর উম্মত হতে পারলে আবার সম্মানিত হবে। এবার আল্লাহ পাক ওদের উপর অনেক রহম করেছেন। এত নিকৃষ্ট হওয়ার পরে আল্লাহ পাক যে রহমটা করেছেন, এতে বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক আরো বেশি রহম করবে ইনশাআল্লাহ। কিরকম? এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও, নবী থেকে হত্যা করার পরেও আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় পাঠালেন, তাই না? ওখানে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী। একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি প্লিজ, 10 মিনিট। শেষ নবী আছে ওখানে, আমরা যদি তার উম্মত হতে পারি, বায়াত দিতে পারি, তাহলে আমরা ধন্য হব। আল্লাহর নবী তাদের দরজা পর্যন্ত গেলেন। শুধু তাই না, তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে 16-17 মাস নামাজও পড়লেন, তাই না? তাদের সাথে মদিনা সনদ হলো। তারা চিনলো। কিভাবে চিনলো? সূরা বাকারায় আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নিঃসন্দেহে তাকে চিনে। তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে। কেউ কি সন্তানকে চিনতে ভুল করে? তাহলে চেনার পরেও কেন ঈমান আনলো না? হঠকারিতা, হিংসা, আগের উদ্ধত আচরণ, আগের খাসলত। এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে, আর ওরা হচ্ছে বনু ইসরাইল। এখানে সমস্যা, এই সমস্যার কারণে 17 মাস সময় ছিল, ব্যাস বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক বললেন, তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও, ওইদিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না। কেবলাও পরিবর্তন হয়ে গেল, মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়। তোমাদের সাথে আমরা আর চলি না, তোমরা আলাদা, আমরা আলাদা। এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি, এক কেবলায় নামাজ পড়েছি। আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মাহ, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে, সবাই মুসলিম। তোমরা যেমন বনু ইসরাইলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, সুলাইমানের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, তখন তোমরা যেমন ইসলামের উপর ছিলে, ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন নিয়ে আসেন নাই, তিনি ওই দিনটাই নিয়ে আসছেন, তাই না? এটা প্রমাণ করা হলো, কিন্তু তারা এটাকে স্বীকার করলো না। এবার এই দ্বিতীয় হিজরিতে কেবলা পরিবর্তন হয়েছে। কত হিজরি? এই দ্বিতীয় হিজরিতেই কেবলা পরিবর্তন হয়েছে। এই দ্বিতীয় হিজরিতেই রমজানের সম ফরজ করা হয়েছে। আর এই দ্বিতীয় হিজরিতেই এই বদরের যুদ্ধ হয়েছে। একই হিজরিতে এতগুলো ঘটনা। রোজা রেখে সাহাবীরা বদর যুদ্ধ করেছেন। যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হলো, আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম। এবং ইহুদিরা এখন মুশরিকদের সাথে একত্রিত হয়ে, এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না, ওই সময় তারা
অন্যান্য মুশরিক, বেদুইন, অন্যান্য যারা ছিল শত্রু নাসারা, এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগেইনস্টে তারা অপতৎপরতা চালাতে লাগলো। একে একে যুদ্ধ হতে লাগলো। বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, খায়বার। আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনার এই 8 থেকে 9 বছরেই ইহুদিদের সাথে 4টা যুদ্ধ হয়েছে। কয়টা? আমি বলে নেই, যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স 57, তার বয়স 56, তার বয়স 58, তার বয়স 60। এই বয়সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন এবং তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো। প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, ঠিক যেটা এখন করে যাচ্ছে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে, জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো, তোমরা শোনো, হে আমার উম্মত, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে, সলাতের ব্যাপারে যত্নবান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে। আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে? কি বলেছেন আল্লাহ নবী? আরব উপদ্বীপ থেকে এদেরকে। তা আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নন? পুরো বিশ্ববাসীর জন্য রহমত না? তিনি যখন বলতে পারলেন এই কথা, তার মানে বুঝতে হবে এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কিনা, তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে। এরপর এই ওসিয়তটা বাস্তবায়ন করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। একটা একটা করে ধরে 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 বের করে দিন, বের ওখান থেকে। আমার নবী বলে গেছেন এই কথা, আমার নবী বলে গেছেন এই ওসিয়ত করতে, আমরা না করে যাই কিভাবে? এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি, তাদের আন্ডারে আমরা আছি, ওদের সাথে লেনদেন, ওদের সাথে বন্ধুত্ব, ওদেরকে স্বীকৃতি দেওয়া, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা, কত কি নাটক চলতেছে। ওই জন্য পিটাচ্ছে, আমাদের ভাইদেরকে পিটাচ্ছে, আমরা এতে আনন্দিত না, কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্দারদের কারণেই। চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে। যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি দেখাতো বা শক্তি প্রদর্শন করত, ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো, ওরা কি এভাবে হত্যা করতে পারতো? এদেরকে আগে বশ করে নিয়েছে, নিয়ে পুরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে। আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে, মনে করেন, ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগাই দিচ্ছে। আর বাইরে থেকে মানুষ দেখে সেলফি উঠায়। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে, উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষের ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই আমাদের, আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে। অসামাজিক, সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কিভাবে দেখবেন? বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল, হ্যাঁ, বিয়ে করলাম, পিকচার দিল, কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি, আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা আপনাকে সতর্ক করি, খালি ফেসবুক ঢোকে, স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে উঠিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে, আলোচনার কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেয়। শেষ কথা হচ্ছে, আমাদের নবীজি এই ওসিয়ত করে গেছেন, নবীজির সেই ওসিয়ত আমরা ভুলে গেছি। নামাজের ওসিয়ত তো ভুলে গেছি, নারীদের ব্যাপারে ওসিয়ত ভুলেছি, এমনকি শেষ কথা পঞ্চম বাক্য যেটা বললাম, আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দিও, এটা আমরা ভুলে গেছি। আমাদের বাপদাদারা সলফে সালেহিন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদ কেরাম, তারা সবাই এর উপর অটল ছিলেন। তখন আমাদের অবস্থা এমন ছিল না। আর এখনকার এই 2023 সালে এসে চিত্রটা পুরাই উল্টা। যাদেরকে বের করতে বলেছেন ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না, ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না, কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না, ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না। পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপটটা। তো এখন